হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এখন বাজে 6টা, আর সকাল সকালই উঠবো। আর সকাল সকাল উঠলে না কাজবাজগুলো সকাল সকালই শেষ হয়ে যায়, আর হাতে অনেকটা টাইমও পাওয়া যায়। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে ব্লগ করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লাগে, আবার অনেকটা ধৈর্যও দরকার হয় একা একা ব্লগ করলে। আর কি যাদের ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক থাকে তাদের ভিডিওটা একটু হলেও সহজ হয়। আর আমরা যারা সংসারের প্রত্যেকটা কাজ নিজেদেরকে সামলে তারপর ব্লগিং করা অতটাও কিন্তু সোজা নয়। যেই কাজটা ধরো করতে আমাদের 10 মিনিট লাগে, সেই কাজটা ব্লগিংয়ের সাথে করতে গেলে কিন্তু সেই কাজটা 20 মিনিট থেকে 25 মিনিট লেগেই যায়। তার কারণ ধরো কেন বলো তো, ক্যামেরাটাকে সেট আপ করতে হয়, সেট আপ করে এসে আবার ক্যামেরাটাকে অফ করতে হয়, আবার অন করতে হয়। সবসময় আর কি একটা ক্যামেরা মোবাইলটাকে নিয়েই ঘুরতে হয়। তারপরে মোবাইলটার সেফটির কথাও ভাবতে হয়, যে হুটহাট করে তাড়াহুড়ো করে করতে গেলে এরকম হয়ে যায়, ধিমধাম করে মোবাইল পড়ে মোবাইলের অনেক সময় টেম্পার গ্লাস অনেক সময় ফেটে যায়। তো এই জন্যই সকাল সকাল ওটা। আর সকাল সকাল উঠলে কিন্তু সকালটাও আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি চারিদিকে কত সুন্দর পাখির আওয়াজ, কিচিরমিচির। যখন দেখবে একটু বেলা হয়ে উঠবে, যখন সব লোকজন উঠে যায়, তখন দেখবে সকালটা কিন্তু অন্যরকম হয়। আর সবার আগে যখন তুমি উঠবে সকালটা তখন আরেকটু অন্যরকম হয়ে যায়। তো সকাল সকাল উঠলাম, উঠে নিজের যে বাসি কাজগুলো থাকে, রান্নাঘরের কাজবাজগুলো সেগুলো করে নিলাম। আর এগুলো ফুল দেখো, গন্ধরাজ ফুল, খুব সুন্দর গন্ধ দিচ্ছে একটা ঘরে, সারা ঘরে গন্ধে মমা করছে। মাম্মামি টিউশন থেকে আসার সময় ফুলগুলো এনেছিলাম, মাম্মামি ইচ্ছে করে গাছ থেকে তুলে নিয়ে এসেছিলো, তো সেটা নষ্ট করবে, তো সেটা না করে আমি একটা ছোট্ট কাপে কাপে জল দিয়ে সেটা রেখে দিয়েছি। 2-3 দিন তো থেকেই যাবে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর, ঘরটা একদম চারিপাশে গন্ধে ভর্তি হয়ে যায়। তো চলো এরপর টুক করে ঘরটাকে গুছিয়ে নেবো। আর ঘরটা সত্যি সকালবেলা উঠে ঘরটা গোছগাছ থাকলে কিন্তু ঘরটা যতটা ফ্রেশ থাকে তার থেকে বেশি মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, আর অনেকটা কাজ কিন্তু এগিয়েও থাকে। সকালবেলা রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করা এবং ঘরটাকে গোছানো থাকলে সংসারের যেন মনে হয় অর্ধেক কাজটাই হয়ে গেছে। তো চলো প্রথমে এই রুমটাকে গুছিয়ে নেবো, কারণ ওই ঘরে এখনও কেউ ওঠেনি, মাম্মাম ওঠেনি, মাম্মামের বাবা ওঠেনি। আর ওই ঘরটা আমি যদিও চাই যে গুছিয়ে রাখবো, যতক্ষণ না ওরা বাড়ির থেকে বেরিয়ে যায় ততক্ষণ ঘরটাকে সুন্দর করে গোছালেও সেই আগের মতো হয়ে যায়। তারপরে আমাকে আমার সেই রিটার্নে ওই ঘরটাকে আবার গুছিয়ে ফেলতে হয়। তার জন্য চেষ্টা করি ওরা বেরিয়ে যাবে বাড়ির থেকে, তখন আমার ঘর যেরকমটা গুছিয়ে রাখবো, যেখানে যেরকমটা থাকবে সেরকমটাই থাকে। একটা মাছি বসার অন্তত সাহস পায় না যতক্ষণ আমি থাকি ঘরে। আর আমার ঘর গোছানো থাকলে ঘর পরিষ্কার করলে আমার যেরকমটা টিপটাপ সেরকম টিপটাপই থাকতে হবে। বিছানার চাদর জন্য একটু ঘোষ না লেগে যায়, তখন জানি না আমার একটা কেমন অস্বস্তি লাগে। তো চলো এদিকে দেখো, কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু টপ করে গুছিয়ে নিলাম। বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। তো চলো সাথে থাকো। তো সকালবেলা চলো কি বানাই, তো সাথে থেকো, ব্লগটা স্কিপ না করে পাশে থেকে দেখো। জানো তো, আমি ব্লগটাকে যতটা ভালোবেসে ফেলেছি, যতটা সময় দিই, অনেকটা সময় দিই ব্লগের পিছনে, কিন্তু সেই ফলটা আমি পাচ্ছি না। কেন জানি না পাচ্ছি না, আদৌ কোনোদিনও পাবো কি না সেটাও জানি না। তারপরেও একটা ভালো লাগার থেকে, একটা ভালোবাসার তৈরি হওয়ার থেকে কেন জানি না একটা নেশায় পরিণত হয়েছে। ব্লগ না করলে ভালো লাগে না। এখন যদিও না রেগুলারিটি মেনটেন করছি না ব্লগে, ওই যে একটার পর না মানুষ অনেকটা ডিমোটিভেট হয়ে যায়, সেই ডিমোটিভেট থেকে উঠে আবার নিজেকে মোটিভেট করি না, করতে হবে, থেমে থাকলে চলবে না, একদিন না একদিন সেটার ফল পাওয়াই যাবে। তো সেই আশাতেই আমি এগিয়ে যাচ্ছি।
তো সেটাই আর কি। তো চলো আমি সকালবেলা হচ্ছে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে না একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিলাম। সেটা কিসের, তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপর আমি একটু গরম জল খেয়ে নেব, লেবুও নেই ঘরে, আর না জানো তো বিটটাও নেই, গাজরটাও শেষ হয়ে গেছে। আর এত সকাল সকালে উঠবেও না, বাজার গেলে কিছু পাবেও না। তো সকাল সকাল আমি একটু গরম জল করে নিচ্ছি, গরম জলটা খাবো। গরম জলটা খেয়ে মাম্মামকে তোলার জন্য ব্যস্ত হতে হবে, কারণ মাম্মামের দিদিভাই আসবে পড়ানোর জন্য। এই যে সকালবেলা আমি যখন উঠবো, এখন 1 ঘন্টা লেগেই যায়, 1-1.5 ঘন্টা তো লেগেই যায় আমার কাজকর্মগুলো করতে, মানে রান্নাঘরটাকে পরিষ্কার করা, নিজে একটু ফ্রেশ হওয়া, এই 1-1.5 ঘন্টা লেগে যায়। তার মধ্যে 7টা 7:30 বেজে যায় এর মধ্যে। তারপর মাম্মামকে তুলতে হয়, মাম্মামকে আধা ঘন্টার মতো টাইম দিতে হয়, ওকে তুলতে হয়। ওর ঘুম থেকে ওঠার পর অনেক নাকড়া থাকে, অনেক বাহানা করতে থাকে, উঠতে চাইবে না। তারপর ওকে খাবার বানিয়ে দিতে হবে ওর ইচ্ছে মতো সব কিছুই করতে হবে আর কি। তো চলো সকালবেলা উঠে একটুকে ব্রাশ করালাম, ওর দিদিভাই এক্ষুনি আসবে, তার আগে ওকে একটু ফ্রেশ করে নেব। তো সংসার করতে গেলে না অনেকটা মানে নিজের দিকে যে মানে মেয়েদের দিক থেকে না অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। তারপরের জন্য কোথাও গিয়ে এক বিন্দু হলেও মানে নিজেদের দুঃখ থেকেই যায়, শ্বশুরবাড়ির দিক থেকে যে এটা সেটা, তো সেটা বাদই দিলাম। তো আমাকে মাম্মাম বলছিল যে মাম্মাম চুল বাঁধছিলাম, ওর ব্যথা লাগছে, তো তাই সেটা ও আমার চুল খুলে দেখাচ্ছিল যে দেখো তো তোমার চুলে ব্যথা লাগে কি না। তো সেটাই বলছিল, চুলটা যদিও আঁচড়াতেও চায় না, আবার বাঁধবে না, একটু পরে দেখবে টেনে খুলে ফেলবে। আমি জানি না ও কেন এটা করে। আমাদের ব্লগে, আপনারা যদি আমাদের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের ব্লগটা স্টার্ট করে প্রথমেই আমরা খেয়ে নেব একটু গরম জল, কারণ আমার দাঁতের হয়েছে, তাই ডক্টর গরম জল খেতে বলেছে সকালে। হ্যাঁ তাই চলো খাওয়া শুরু করি। তোমাকে খেতে বারণ করেছিল ডক্টর, বলেছিল আমাকে মিষ্টি জিনিস খেতে না, তাই আমি আইসক্রিম চকলেট গুলো খেতে না, তাই আমি আর অল্প অল্প খাই, কিন্তু অতটা খাই না। সবথেকে বেশি ফেভারিট কি? সবথেকে বেশি ফেভারিট হলো আইসক্রিম। আইসক্রিম খাওয়াই বন্ধ, আইসক্রিম অল্প অল্প খাই, অল্প অল্প আর দেবো না। তো সকালে আমি ভাবলাম যে চলো সকালবেলা আমি সুজির উপমা বানিয়ে নেবো, আর ঘরে যেগুলো সবজি আছে তো সেইগুলো দিয়েই বানিয়ে নেবো। হাতের কাছে যেগুলো সবজি থাকে আমি সেগুলো দিয়েই নর্মালি বানানোর চেষ্টা করি। আর ঘরে সেরকমভাবে বললাম যে গাজর বিট বলে কিছুই নেই, সবজি কিছুই নেই, তো বাজার করবে তারপরে সকালে রান্না হবে। তো সকালে ভাবলাম চলো সুজির উপমাটা বানিয়ে নিই, এটা খেয়েই ওর বাবা বেরিয়ে যাবে, আমিও খেয়ে নেবো। আর মাম্মামকে ওর কামনির ঘরে রান্না হয়েছে, তো সেখান থেকে একটু খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমি ধীরে সুস্থে রান্না করবো আর স্কুলে চলে গেলে। আর সকালবেলাটা দেখবে যেদিন খুব সকালবেলা উঠি, ধরো 6টার দিকে উঠি, তাহলে না কাজ করতে সত্যি খুব ভালো লাগে, মাইন্ডটা এত ফ্রেশ থাকে, কাজের এত এনার্জি পাই যে সেটা করলে হয়তো বোঝা যায়। তো সকালবেলা যেরকম হাতে টাইম নিয়ে যদি বা ঘড়ি দেখে কাজ করি, তাহলে কাজগুলোও আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে কিন্তু অনেকটা সময়ই পাওয়া যায়। এই দেখো না, আমারই যেমন আমি সারাটা দিন করতেই থাকি, তারপর না যতটা সংসারের পিছনে আমাকে টাইম দিতে হয় তার অর্ধেকটা আমার মেয়ের পিছনে আমাকে টাইম দিতে হয়। তার মানে আমার নিজের জন্য কিন্তু সেরকমভাবে কোনো টাইমই থাকে না, আর টাইম বেরও হয় না। তার মধ্যেও কিন্তু চেষ্টা করি যে যাতে আমি নিজের জন্য একটু টাইম বের করতে পারি। যেমন দেখো, এই যে আমি ব্লগিং করি, ব্লগিংয়ের পিছনে কিন্তু আমার একটা টাইম দিতেই হয়। কাজ এবং ব্লগিং দুটো একসঙ্গে করতে গেলে দুটো একসঙ্গেও হয়ে যায়, যদিও একটু টাইমটা বেশি লাগে, কিন্তু সময় মতো যদি আমরা করে উঠতে পারি তাহলে দুটোই ভালোভাবে মেনটেন হয়ে যায়, তখন অত একটা অসুবিধা হয় না। যেমন সংসারের কাজ থাকে, মেয়েকে টোটালি স্কুল নিয়ে যাওয়া, দিয়ে আসা, টিউশন, গানের ক্লাস, নাচের ক্লাস, এগুলো যেমন আমাকে সবটা নিজেকেই করতে হয়। ওর বাবা একদমই টাইম পায় না ওকে দেখার মতো বা ওকে সময় দেওয়ার মতো, কোনো টাইমই হয় না। টোটালটা কিন্তু আমার উপরে এসে চাপটা পড়ে। তো সেই চাপটার থেকে কিন্তু মুক্তি পেতে গেলে একটাই, যেটা তোমাকে খুব সকালবেলা উঠতে হবে
এবং তোমাকে টাইম মতো সব কিছু ম্যানেজ করতে হবে, তাহলেই সব দিকটা আর কি ব্যালেন্স হয়ে যায়। সেরকম আমিও নিজেরটাই চেষ্টা করি যে আমি সব দিকে যেন একটু ব্যালেন্স করে উঠতে পারি এবং তার মধ্যেও যেন একটু সময় বের করতে পারি নিজের জন্য। এই দেখো না, সারা দিন ভরে যে ব্লগিংটা করি, তারপর ব্লগিংটা করার পর কিন্তু সেটাকে এডিটিং করতে হয়। আর যারা আমরা ব্লগিং করি তাদের কিন্তু তারা সবাই মোটামুটি জানো, একটা ব্লগিং এডিটিং সারাদিনের ব্লগ শ্যুট করতে গেলে আমাদের যখন আমরা ব্লগটাকে সাজাই তখন দেখবে কিন্তু একটা ব্লগ 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো কিন্তু হয়েই যায়। সেটাকে কেটে কুটে 15 মিনিট বা 16 মিনিট বা 20 মিনিটের ব্লগ করা কিন্তু অতটা সহজ নয়। খুব খুঁটিয়ে ভালো করে 2-3 বার সেই 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্লগটা কিন্তু আমাদেরকে খুঁটিয়ে দেখতে হয় যে আমাদের কোন জায়গাগুলো ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, ভালো পার্টগুলো নেওয়া, খারাপ পার্টগুলো কেটে ফেলে দেওয়া, ভয়েস ওভার দেওয়া, অনেকটা কিন্তু করতে হয় ব্লগের পিছনে। তার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। যদিও আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে, যাদের হাজব্যান্ডরা টাইম পায় না বাচ্চা বা আমাদেরকে সময় দেওয়ার, বা আমাদের একা ব্লগিং করতে হয়, একাই সব কিছু সামলাতে হয়, তাদের জন্য সত্যি একটু টাফ হয়েই যায়। তো টাফ হয়ে গেলেও করার কিছু নাই, যেহেতু ব্লগটাকে ভালোবাসি তো সেহেতু সব কিছু যাতে চেষ্টা করি যখন কেউ যেন শোনাতে না পারে বা বলতে না পারে। যে অনেক শ্বশুরবাড়িতে থাকতে গেলে কিন্তু অনেক কিছুই শুনতে হয় বা অনেক কিছুই শোনা হয় যদিও অলরেডি, তাই সেই সব দিক থেকেই যেন ব্যালেন্স করি, যেরকম মেয়েকে টাইম দেওয়ার, নিজের কাজকর্ম যেন কোনো কমতি না হয়, বা আমার মেয়েকে দেওয়ার টাইমগুলো যেন কমতি না হয়। তো সেই দিকগুলো কিন্তু সব দিকগুলোকে কিন্তু ব্যালেন্স করেই কিন্তু আমাদেরকে চলতে হয় আর কি, যেমন আমি নিজে চলি। তো তারপরে দেখো, আর আমি কাজগুলোকে এইভাবে করি যাতে একটা কাজ নিয়ে আমি বসে না থাকি, আমার হাতে যেন আমি একটু টাইম পাই পরে একটু বসে থাকার। এই যে সকাল থেকে 6টা পর্যন্ত 2টো কি 1:30টা আমার বেজেই যায় কাজগুলো কমপ্লিট করতে, সারাদিনের কাজবাজগুলো কমপ্লিট করতে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যেহেতু একটা কাজ নিয়ে যদি বসে থাকি না, তাহলে দেখবে একটা কাজের সঙ্গে যে টাইমটা লাগে আর তার সঙ্গে 2টো কাজ করলে কিন্তু 2টো কাজ একসঙ্গে হয়ে যায়, টাইম কিন্তু আমাদের একটা খরচ হয়ে যায়। এদিকে আমি উপমাটা বসিয়ে দিয়ে জল দিয়ে এসে আমি এই ফাঁকে এই ঘরটাকে টপ করে গুছিয়ে নিলাম। ওইদিকে আমার উপমাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমার ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমার হাতে টাইমটা অনেকটাই বেঁচে গেল। এই ঘরটা গুছানোর পিছনে যে টাইমটা লাগতো সেটা কিন্তু কমে গেল। তার ক্ষেত্রে কিন্তু আমার যখন কাজকর্মগুলো হয়ে যাবে তখন কিন্তু আমি নিজের জন্য কিন্তু 1-1.5 ঘন্টা টাইম পাবোই নিজেকে সময় দেওয়ার মতো। তারপরে দেখো, এদিকে যে ভেজে নেওয়া সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি আর ফোড়নে দিয়েছি হচ্ছে সরষে, কারি পাতা আর পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে। আর সবজিতে যা দিলাম তোমরা দেখতেই পারলে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপর ভাজা সুজিগুলোকে একটু জলে ছেড়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, চিনেবাদাম। তো হয়ে গেল সকালবেলার একটা ব্রেকফাস্ট, হেলদি একটা ব্রেকফাস্ট। এটা কিন্তু ডায়েটের জন্য কিন্তু খুবই উপকারী এবং সবজি থাকার কারণে কিন্তু এটা সব দিক থেকেই উপকারী আর পেটও ভরে যাবে। তো তারপরে চলো আমি আমার বাকি কাজগুলো করে নেব। এদিকে তার ফাঁকে মাম্মাম স্কুল যাওয়ার জন্য রেডি, ওর বাবাও রেডি। আর ওদেরকে স্কুল পাঠিয়ে না আমি কী করি বলতো, এক থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো কিন্তু আমি একটু রেস্ট নিই। যেহেতু সকাল 6টা থেকে 10টা 10:30 পর্যন্ত অনবরত কাজ করেই যাই, একটু 1 সেকেন্ড আমি বসার টাইম পাই না বা বসি না। সব কাজবাজ করে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি আর কি একটু বসি। তারপরে বসে নিয়ে তারপরে আমি এখন একটু খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর আবার কাজ আছে, তারপর আবার রান্না বান্না আছে আমার। আর রাত্রিবেলাও আমার দুপুরবেলা রান্না আছে এবং রাত্রিবেলা রান্না আছে। আজকে আমার মাথায় অনেকটা পরিমাণে হেডেক আছে যে সারাদিনে আজকে আমি ব্লগটা যদিও এডিটিং করতে পারবো না, এই ব্লগটা কিন্তু আমি তারপরের দিন বিকেলবেলা এডিটিং করছি। তো আমি এখন একটু ফ্রেশ মাইন্ডে খেয়ে নেব, রিল্যাক্সে খেয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়বো।
আর দুপুরবেলা শুধু আজকে আমি করব কাঁঠাল চিংড়ি, এই বছরে প্রথম কাঁঠাল চিংড়ি আর কি। তো শুধু কাঁঠাল চিংড়ি করব, আর কিছু করব না। আর যেহেতু বললাম আমাদের বাড়িতে আজকে রাত্রিবেলা একটা অনুষ্ঠান আছে, ছোটো মোটো একটা অনুষ্ঠান আছে, তো সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কি অনুষ্ঠান, আর বুঝেও গেছো কি অনুষ্ঠান। মানে আমাদের বাড়িতে ছোট যে পুষ্পুটা আছে ওর আজকে বার্থডে। তো রাত্রিবেলা ছোটো মোটো আমরা সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে আর কি ছোটো মোটো একটা বার্থডে সেলিব্রেশন আছে এবং রান্নাবান্না আছে, সেটা আমাকেই করতে হবে আর কি। তো তার জন্য না দুপুরবেলা আর কি হালকার কোথায় একটু এই কাঁঠাল চিংড়ি করে নেবো, ব্যাস এইটুকুই। তো চিংড়িগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন আমি কাঁঠালটাকে কেটে রেখেছি আর এটাকে একটু ভাপ দিয়ে নেবো। দেখবে কাঁঠালটাকে একটু কিন্তু ভাপ দিলে কিন্তু ভালো হয়, একটা যে কষ্টা ভাব সেটা চলে যায় এবং বেশিক্ষণ রান্নাও করতে হয় না। আমি এই কুকারে 2টো সিটি দিয়ে নেবো, একটু হলুদ দিয়ে নিলাম যাতে কালো না হয়ে যায় আর কি। তো 2টো সিটি দিয়ে নেব, সিটি দিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো এই সিটির ফাঁকে ফাঁকে আমার এই মশলাগুলোও বানানো হয়ে যাবে। চলো মশলাগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে আমার সব মশলাপত্র সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আর এদিকে আমি পেস্টে দিয়েছি টমেটো, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, পাকা যে লঙ্কাগুলো হয় লাল লঙ্কা সেগুলো দিয়েছি। আর হচ্ছে গরম জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, এই পেস্ট করে নিয়েছে। আর এদিকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প হালকা করে দিয়ে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে আমি কাঁঠালটাকে একটু মাংসের মতোই রান্না করি। মাংসে যে সমস্ত মশলাগুলো হয় তো সেগুলো দিয়ে রান্না করলে কাঁঠালটা খেতে খুব ভালোও লাগে আর অনেকটা মাংসের মতোই লাগে। তো চলো, এদিকে তো আমার কাঁঠালগুলো ভাপিয়ে রেখেছিলাম, তো এগুলো কিন্তু কাঁঠালগুলো কিন্তু মানে 100 ভাগের মধ্যে 70 ভাগ আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, হালকা একটু আলু দিলাম, তো আলুগুলোকে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে গরম জল দিয়ে নেব। তো চলো একটু আস্তে আস্তে কষাবো, ঢেকে ঢেকে কষাবো যাতে মশলাগুলো ভেতরে যায়। আর আমি আমার গরম জলটা করে রেখেছি, যেহেতু আমার এগুলো না সিদ্ধ হয়েই গেছে, জাস্ট একটু জল দিয়ে আর কি জল দিতে হবে, একটু মাখা করব, তাই একটু গরম জল দেওয়া, না হলে এগুলো কিন্তু আমার মানে 100% সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল সিটি দেওয়াতে সিদ্ধ হয়েছে আর কষানো পুরো সিদ্ধ হয়েই গেছে। তো চলো, এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে নেব। আর গরম জলটা দিয়ে একটু আর ঢাকা দেবো না, ঢাকা দিলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর কি। তারপর চিংড়ি মাছ দিলেই রেডি আমার গরম গরম কাঁঠাল চিংড়ি। এই হয়েছে আমাদের দুপুরবেলার আজকে খাবার। তো চলো।
তো এখন সব রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন যাব হচ্ছে মাম্মামকে স্কুল থেকে আনার জন্য। মাম্মামকে স্কুল থেকে আনবো, এনে খাইয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার ওর 3টের দিকে নাচের ক্লাস আছে, তো সেই নাচের ক্লাসে যাব। তো চলো, গরমের মধ্যে এখন একটু টুকটুক করে হাঁটতে হাঁটতে যেতে হবে আর কি। আর সামন থেকে না, আমাদের বাড়ির সামন থেকে অন্য সময় 1000 একটা টোটো যায়, আর স্কুল থেকে আসার সময় একটা টোটো আসবে না। তো চলো, এদিকে দেখো মাম্মামকে স্কুল থেকে নিলাম, নেওয়ার পথে দেখো কত লোক, কত ভিড়। আজকে বলো তো কি, মানে আমাদের জায়গাটা বলতে পারো একটা মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। আজকে হচ্ছে আমাদের এখানে এসেছিল মিঠুন চক্রবর্তী, তো সেইজন্য কিন্তু এত লোক হয়েছিল। আর আজকে আমরা এতটাই ব্যস্ত ছিলাম, যদিও একদম আমার বাড়ির পাশেই এসছে, মানে একদম বাজারে এসে আমাদের ভাগ্য হলো না তাকে দেখার। তার কারণ আজকে আমি সত্যি এতটাই ব্যস্ত ছিলাম যে বাড়ির থেকে যে আমি বেরোনোর টাইমটুকুও আমি পাইনি। এই জন্য মনটাও ভীষণই খারাপ হয়ে গেছিলো যে আমাদের বাড়ির কাছে এত একটা প্রিয় মানুষ এসেছিলো, তাকে দেখা হলো না। তো তারপরে রাত্রিবেলা বিকেলবেলা সত্যি মাম্মামকে নাচের ক্লাস থেকে আসার পর আর কোনো ব্লগিং শ্যুট করা হয়নি, যেহেতু আমার আজকের ব্লগটা কিন্তু অনেকটাও বড় হয়ে গেছে। আর এখন রাত্রিবেলা আমরা কী করছি, আমার রান্নার দায়িত্ব, এখানে আমি চিকেন রান্না করছিলাম। আর ওইদিকে হচ্ছে ভিতরে হচ্ছে ডাল, সেগুলো মানে চৌকা ছিল ভিতরে আমাদের রান্নাঘরে, তো সেখানে আর যাবতীয় রান্না হচ্ছিল। আর এদিকে দেখো আমাদের বার্থডে বয় নিজেই নিজেকে হ্যাপি বার্থডে টু ইউ বলছে, নিজের নাম দিয়ে, জিয়ান ভৌমিক। তো ও সেটাই বলছিল। আর বার্থডে হলে তো বাচ্চা কাচ্চা এমনি খুব খুশি হয়ে যায়। তারপরে আমাদের এদিকে ছোটো মোটো ডেকোরেশনও কমপ্লিট। তার সাথে দেখো পিসি, দেখে মনে হচ্ছে পিসিমণিরই বার্থডে। তো চলো, ভিডিওটা এখানেই রাখবো, আর ভিডিওটা বাড়াবো না, যদিও আমার কাছে ভিডিওর অনেকগুলো ক্লিপ ছিল বার্থডে ভিডিওর, তো সেগুলো না দিতে পারবো না, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আর পিসি বাসদের নাচ হচ্ছে, আর এদিকে আমাদের কেক কাটিংও হচ্ছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।